হ্যালো ভিউয়ার্স। তো আজকে সকালে গরুর খামার পরিষ্কার করতে গিয়ে হঠাৎ করে আমার খামারের এই মোটরটি নষ্ট হয়ে গেল। আসলে মোটরটা বসানো হয়েছিল প্রায় এখান থেকে 10-12 বছর আগে। তো সেখান থেকে এখনও কোনো দিন রিপেয়ার করা হয়নি। তো এক কাকা আছে যে তাকে দিয়ে আমি আমার খামারের সমস্ত ইলেকট্রনিক্স কিংবা এই পাইপলাইনের কাজ করাই। তো টাকা ডেকে আনছিলাম। তো সকালে মোটামুটি মোটরটা দিয়ে আসছিলাম ঠিক করার জন্য, কিন্তু যিনি মোটর ঠিক করেন তাতে প্রচুর কাজ থাকায় তো আমাদের দেরি হয়ে গেল মোটরটা ঠিক করতে। মোটরটা ঠিক করে নিয়ে আসতে আসতে প্রায় রাত হয়ে গেল। তো সারাদিন খামারের অবস্থা বেহাল, কারণ সারাদিন গোয়াল পরিষ্কার করা হয়নি। খামারের যে সমস্ত নোংরা থাকে তো সেভাবে আছে। তো কাকারা এসে মোটরটা ঠিক করে দিচ্ছেন। তো জানি না কত সময় লাগবে। এইদিকে সারাদিন গোয়ালের অবস্থা বেহাল। আগে বললাম, আসলে এই জল মোটর খামারের জন্য কতটা উপকারী কিংবা সময় সংক্ষেপ করে, তো এই মোটর খারাপ হলে বুঝতে পারতাম না। কারণ আজকে সারাদিনটাই অনেক পরিশ্রমের উপর দিয়ে গেছে। কারণ গোয়াল ঘর বাইরে থেকে জল এনে টিউবওয়েল থেকে জল ভরে পরিষ্কার করা, তারপরে গরুদেরকে খেতে দেওয়া, মানে খুবই একটা ঝামেলার বিষয় আর কি, আর খুব একটা কষ্টকর বিষয়। আসলে মোটরটা নষ্ট না হলে বুঝতে পারতাম না যে একটা খামারের জল মোটর কাজকে কতটা সহজ করে দেয়। তো রাতে এখনও গরুদেরকে খেতে দেওয়া হয়নি। মোটরটি পুরোপুরি ঠিক করতে এখনও বেশ কিছু সময় লাগবে। তো এই জন্য আমি দেরি করলাম না, আমি চলে গেলাম পুকুরে জল আনতে গরুদেরকে খেতে দেওয়ার জন্য। কারণ তাদের তো ঠিক সময় মতো খেতে দিতে হবে, না হলে সঠিক দুধ পাওয়া যাবে না কিংবা ওদেরও শরীর খারাপ করতে পারে। এই জন্য আর কি কষ্ট হলেও আমাদেরকে এই জল আনতে হবে। তো আমি চলে গেলাম জল আনতে। আজকে সারাদিনটাই মোটামুটি আমাকে এইভাবে জল বয়ে নিয়ে আসতে হয়েছে, কারণ গরুদেরকে স্নান করানো, গোয়ালটাকে কিছুটা হলেও পরিষ্কার রাখা। মোটরের মতো অত ভালোভাবে পরিষ্কার না করলেও অন্তত কিছুটাভাবে পরিষ্কার করতে পেরেছি। তো এইভাবে জল এনে এনে এগুলো করতে হয়েছে আর কি। এগুলো খুব একটা কষ্টসাধ্য বিষয়। তো জল নিয়ে আসছি, এবার গরুদেরকে খেতে দিতে হবে। তো আমি গরুদেরকে খেতে দিচ্ছি, আর ওইদিকে কাকারা কাজ করছেন, জানি না কখন শেষ হবে। তো আমি ওইদিকে যেতে পারছি না, কারণ আমি এই গরুদেরকে খেতে দিয়েই মোটামুটি দেখতে যাবো আসলে কাজটা কত দূর এগোলো। কারণ কাকাদের কাজ শেষ হওয়ার পরপরই মোটামুটি আমাকে গোয়ালটাকে পরিষ্কার করতে, এই জন্য গরু খেতে দেওয়ার কাজকে অনেক দ্রুত করার চেষ্টা করছি। কারণ এগুলো শেষ করার পরে আমি মোটামুটি ওইগুলো দেখতে পারবো যে কাকাদের কাজ কত দূর হলো। তো এদিকে রাতও হয়ে যাচ্ছে বেশি। আসলে খামারের কাজ যে কতটা কঠিন এটা দূর থেকে দেখলে বোঝা যাবে না, দেখলে মনে হবে খুবই সহজ, কিন্তু আসলে বাস্তবে এটা কতটা কঠিন তো একজন খামারই জানে, যে খামারের সমস্ত কাজগুলো করে। আমি আমার খামারের সমস্ত কাজ আমি করি, মানে আমাকে করতে হয় আর কি, কারণ আমি তো কোনো লোক রাখি নাই। সমস্ত গরুদের সমস্ত কাজে আমাকে করতে হয়। তো আসলে এটা খুবই অনেক কষ্টসাধ্য ব্যাপার, অনেক পরিশ্রমের কাজ। তবে আধুনিক প্রযুক্তি আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছেন, যেমন এই জল মোটর কিংবা খড় বা ঘাস কাটা মেশিন, এগুলো আসাতে আমাদের কাজ অনেকটা সহজ হয়ে গিয়েছে। তো এই সহজের মধ্যে যদি একটারও ত্রুটি হয় কিংবা একটারও কোনো রকম ডিস্টার্ব হয়, তো সেদিন আমাদের খামারের অবস্থা অনেক বেহাল হয়ে যায়। বিশেষ করে আমার অবস্থা অনেক বেহাল হয়ে যায়, কারণ এগুলো হাতে করতে হয়, যেমনটা আগের মানুষ করতেন তো ঠিক তেমনটা এইভাবে করতে হয়। দেখুন খামারের ভিতরের অবস্থাটা দেখুন, কী অবস্থা, সারাদিনই এরকম। তাও একবার দুপুরবেলা ধুয়ে দিয়েছি, কিন্তু তারপরেও মানে খুব ভালোভাবে ধোয়া হয়নি, এজন্য এগুলোর অবস্থা এখনও খারাপ। তো এদিকে দেখছি কাকারা এখনও কাজ করছেন, জানি না কত সময় লাগবে। তো বলছি তা বললো বেশি সময় লাগবে না, প্রায় আধা ঘন্টা মতো লাগবে। আধা ঘন্টার মধ্যেই সব কিছু ঠিক হয়ে যাবে আর কি। তো আমি মোটরের সাথে সাথে মোটামুটি এই যে কম্বাইন্ড বোর্ডটা ছিল সেটাও আমাদের পুড়ে গেছে, কারণ অনেক দিনের বয়স আগেই বলছি আপনাদের। তো সেটা মোটামুটি ঠিক করে নেব। তো নতুন একটা কম্বাইন্ড বোর্ড নিয়ে আসছি আমরা সুপার স্টারের, খুবই ভালো। তো এটা আমরা লাগিয়ে নেব, কারণ এই মোটরের কাজ যদি একভাবে ডিস্টার্ব হয় তো আমাদের খুবই একটা কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়ায় আমাদের জন্য। সেই জন্য সব কিছু আর কি একদিনেই ঠিক করে নেওয়ার চেষ্টা করছি। তো মোটরটা ঠিক করা শেষ। তো এখন আমার গোয়ালটাকে পরিষ্কার করতে হবে। এখন প্রায় রাত 9:30 মতো বাজে। তো এগুলো আসলে কিছু করার নাই, যেহেতু দেরি হয়েছে মোটরের জন্য।
তো অবশেষে অন্তত জলটা তো পাইলাম। আসলে সারাদিন পরে এই মোটর থেকে জল বের হচ্ছে, এটা দেখতেই অনেক ভালো লাগছে আর কি। কারণ সারাদিনে যে পরিশ্রম হয়েছে সেটা অন্তত লাঘব হলো। অবশেষে মোটরটা ঠিক করতে পারলাম। এটা যদি 2 থেকে 3 দিন এইভাবে থাকতো তো অনেক আমার নাজেহাল অবস্থা হয়ে যেত আর কি। তো যতই রাত হোক না কোনো, মোটামুটি আজকের দিনের মধ্যে কাজটা কমপ্লিট করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের সাপোর্টই আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ বাড়ায়।